1 তারিখের আগে যারা অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন করেছিলে তাদের স্ট্যাটাস কিভাবে দেখবে এবং সেটা নিজেই মোবাইল থেকে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আমি ল্যাপটপে দেখাচ্ছি। যাদের কারো কারো অ্যাপ্লিকেশন এরকম হচ্ছে যে অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশন রিজেক্ট, এবং 1 তারিখের পর যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের কোনো কিছু দেখাচ্ছে না, সেই বিষয়টা আমি বিস্তারিত জানাচ্ছি কি করতে হবে বা কী ব্যাপার, কিভাবে করতে হবে, এবং ওয়েবসাইটের নামও আমি দিয়ে দিচ্ছি। সেটা সবাই জানো, বিগত দিনে ওই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করা হয়েছে, আহামরি কোনো ব্যাপার না। এই আমি বলে দিচ্ছি, social registry.wb.gov.in এই ওয়েবসাইটে যাবে। যাওয়ার পর প্রথমে অপশন আসবে, দেখবে সিটিজেন এক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবে। করার পর এখানে যার যেটা ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবে। আমি দেখালাম যে দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় হলো রেজিস্টার মোবাইল নম্বর, মানে ফর্ম ফিল আপটা করার সময় যে নম্বরটা দিয়েছিলে সেই নম্বরটা এখানে দিতে হবে। আমি এটা হাইড করে দিচ্ছি। যাই হোক, তারপরে এখানে ক্যাপচার কোড বলে আসবে, সিকিউরিটি ক্যাপচার, এখানে ক্লিক করবে। করার পর এখানে যোগ করতে হবে, 43 যোগ 4 কত হয় সেটা এখানে বসাতে হবে। তারপরে রিকোয়েস্ট ওটিপি। কালকে থেকে সাইটটা খারাপ, এই কারণে একটু লোড নিতে হয়তো বা টাইম লাগবে অনেক ক্ষেত্রে। এটা কোনো সমস্যা না, মোবাইল হোক বা ল্যাপটপে হোক কোনো অসুবিধা হবে না, করা যায় সেটা। আর অনেকে অনেক জিনিস এই ভুলভাল বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে যে এই বিষয়টা ওই বিষয়টা, এটা ওই রকম কারণ না। কারো যদি রিজেক্ট হয় নতুন করে আবার অ্যাপ্লিকেশন করবে। আর যাদের অ্যাপ্রুভ তাদের তো কোনো সমস্যা নেই, রানিং থাকবে। আর যারা 1 তারিখের পর করছো, কারণ তাদেরগুলো এখনও অফিসিয়ালি কোনো ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন হলে তবে ওইটার স্ট্যাটাসটা দেখা যাবে। এখানে যাই হোক, আবার ক্যাপচার করে দিলাম। এখানে মাঝে মধ্যে সার্ভারের প্রবলেমের কারণে এরকম হচ্ছে, ওখানে ওই সাইডে ইরর আসছে। তারপরে দেখবে অটোমেটিক এরকম আসবে, অ্যাপ্লিকেশন লগ ইন, ওটিপি ডিসপ্যাচ, মোবাইল নম্বর, ভ্যালিডেশন 10 মিনিট। এখানে 6 সংখ্যার ওটিপি দিতে হবে। আমরা বিগত দিনে যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেছিলাম ওই সেম ওয়েবসাইট, যে নম্বরে রেজিস্টার করছে সেই নম্বরটা দিয়ে করতে হবে। 6 সংখ্যার ওটিপি হবে, সেটা লগ ইন করতে হবে। ভেরিফিকেশন করার পর দেখবে এরকম অ্যাপ্লিকেশন সাবমিট, অ্যাপ্লিকেশন নম্বর, হেড অফ দ্য ফ্যামিলির নেম, টাইম টেবিল অ্যাপ্লিকেশনের, আর যে বেনিফিশিয়ারি তার নাম, এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ। এটার 1 তারিখে কিন্তু পেমেন্ট ঢুকে গেছে, এ হলো ব্যাপার। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম, আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এটা হলো অ্যাপ্লিকেশন নম্বর, হেড অফ দ্য ফ্যামিলির নাম, অ্যাপ্লিকেশন ডেট, টাইম, বেনিফিশিয়ারি ডিটেলস, যার নামে পেমেন্টটা আসবে, এই অ্যাপ্লিকেশন রিজেক্ট। কোনো সমস্যা নাই, অনেক ক্ষেত্রে এরকম জিনিসটা হচ্ছে। অযথা মানুষের কথায় গুজবে কান দিবেন না, এ হলো ব্যাপার। তারপর আরেকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, যে এইটা হলো অন্য ডিস্ট্রিক্ট। যাই হোক, এখানে 1 তারিখে করা, এটার কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, কারণ এটা এখনও ভেরিফিকেশনও হয়নি। এ হলো ব্যাপার। করণীয় এখন কিছুই না, নতুন করে আবার ফর্ম ফিল আপ করে চেক করবে। ওই নম্বর দিয়ে করলে হবে না, অন্য কোনো নম্বর দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই হলো ব্যাপার, ট্রাই করবে, কোনো সমস্যা নেই। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে প্রত্যেকটা বেনিফিশিয়ারিতে পেমেন্ট ঢুকবে, অযথা ফালতু কথায় কান দেবেন না। আর অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে, ডিভিডি লিঙ্ক উড়ে যাচ্ছে, আধার সিডিং উড়ে যাচ্ছে,
সেই কারণেও হতে পারে, এখন বিভিন্ন কারণ হতে পারে, সেটা আবার পুনরায় অ্যাপ্লিকেশন করবে। এই হলো ব্যাপার। একটু টাইম লাগতে পারে, যেহেতু 3,000 টাকার ব্যাপার, এখানে অল্প অ্যামাউন্টের ব্যাপার না।